ওই মা, পিঠে হলো? এই তো আর হয়েই গেল। তুই তাড়াতাড়ি পড়াশোনা কর। তাড়াতাড়ি পিঠে বানাও, রাত পেরিয়ে গেলে ঠাকুমা চেঁচামেচি করবে। তোর ঠাকুমার আর কাজ কি? এই নে গরম গরম কটা পিঠে খা। ঠাকুমার জন্য কটা পিঠে রাখি। মা, ঠাকুমাকে কটা পিঠে দিয়ে আসি। তুই খেয়ে ঘুমোতে যা, কাল সকালে পাঠশালায় যেতে হবে। আর টিপে টিপে যাই, মা যেন টের না পায়। অল্প কথা পিঠে নেই, মা যেন বুঝতে না পারে। মা এখনো ঘুমাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি আসি। ঠাকুমাটা যে কোথায় বসে আছে অন্ধকারে খুঁজেই পাচ্ছি না। ঠাকুমা, তুই একা একা এইভাবে পিঠে খেলি? ঠাকুমার কথা মনেও পড়লো না? এই তো আনলাম পিঠে, আমি তোমার কথা কিভাবে ভুলি ঠাকুমা? খুব মন চাচ্ছিল গরম গরম কটা পিঠে খাবো, আমি তো দিচ্ছিল না। তোর মা তো বরাবরই পিঠে করলে লুকিয়ে রাখতো, আমাকে কখনো ভালো কিছু খেতে দিত না। ঠাকুমা, তুমি কি আমার মাকে কখনো ভালোবেসেছো? আহা, মা দরদি নাতি আমার। আয় আয়, বস দেখিনি পাশে একটু। আচ্ছা, তোর ঠাকুরদা কি পিঠে খেয়েছে? আরে, ঠাকুরদা তো কখন পিঠা খেয়ে না থেকে ঘুমাচ্ছে। সে তো ঘুমোবেই, আমি মরে তার সব চিন্তা দূর হয়েছে। বেঁচে থাকতে তো কখনো আমাকে ভালোবাসলো। হয়েছে ঠাকুমা, পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমাকে বলতে পারবে না। তুই তো আছিস, মরে যাওয়ার পরও আমার কথা চিন্তা করিস। চলো ঠাকুমা, এখন আমরা দুজনে মিলে পিঠে খাই। চল পিঠে খাই। চল তুই একটা খা। বেশ ভালো বানিয়েছে তোর মা।